নমস্কার বন্ধুরা, আজকে ভাবছি সজনে পাতা দিয়ে মুচমুচে বড়া করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। চলো, প্রথমে আমি সজনে পাতাগুলি বেছে নিয়ে নিলাম। এই দেখো, সবগুলি বেছে নিয়ে নিলাম। তারপর এগুলি ভালো করে ধুয়ে নেব। তোমরা কারা কারা খাও সজনে পাতা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার কিন্তু খুবই ভালো লাগে, আবার শাকটাও ভালো লাগে, রসুন দিয়ে নাড়াচাড়া করে খেতে শাকটাও ভালো লাগে। এই দেখো, ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে আরেকটা বাটির মধ্যে নিয়ে নেব। তারপর বড়া করার জন্য যা যা লাগে সবগুলি উপকরণ দিয়ে মিশিয়ে নেব, মেখে নেব। এই দেখো, দিয়ে দিলাম ময়দা। বেসন ছিল না, শুধু ময়দা দিয়েই আজকে তোমাদের বড়া করে দেখাবো। ময়দা আর হলুদ গুঁড়ো আর নুন, এই দেখো কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপর এগুলি ভালো করে আমি মিশিয়ে নেব, মেখে নেব এবার। আর পেঁয়াজ কুচি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দেব। এটার মধ্যে আর কাঁচামরিচ আমি অ্যাড করছি না, কারণ গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছি সেই জন্য। কারণ এই বড়াটা আমার মেয়েও খাবে, তাই মরিচটা বেশি দিলাম না। তারপর কড়াই বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গিয়েছে, তেল দিয়ে দিলাম। তারপর এক এক করে সবগুলি গুল গুল করে দিয়ে দেব। এই দেখো, মাখাটা আমার কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেব। তেল গরম হয়ে গিয়েছে ভালো করে। তেলটা কিন্তু গরম হতে হবে ভালো করে, নাহলে কাঁচা তেলের গন্ধ থাকবে। এই দেখো, ছোট ছোট করে দিয়ে দেব। সজনে পাতার বড়া কিন্তু খুবই স্বাদ, গরম গরম ভাতের সাথে খেতে একদমই খুবই ভালো লাগে। এই দেখো, নিচের জায়গাটা হয়ে গেছে। তারপর এটা উল্টিয়ে দেব। উল্টিয়ে এই পিসটাও আমি ভালো করে কড়কড়া করে ভেজে নেব। বড়া করার জন্য তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগে, কারণ কম তেলে বড়া করলে ভিতরের জায়গাটা ভালো করে হয় না, ভিতরে দেখবে কাঁচা থেকে যাবে। সেই জন্য বড়া করার জন্য একটু তেলের পরিমাণটা বেশি দিতে হবে। এরকমভাবে চেপে চেপে দিতে হবে, যাতে ভিতরের যে মশলাটা এটাও যাতে ভালোভাবে হয়, কাঁচা যাতে না থাকে, তাহলে খেতেও ভালো লাগবে। এই দেখো, দুনো সাইড আমার ঠিকভাবে হয়ে গেছে। মুচমুচে গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তোমরা কারা কারা খাও আমার মতো অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপর এই প্লেটটার মধ্যে আমি নিয়ে নেব। এই প্লেটটার মধ্যে নিয়ে নিলাম। এই দেখো, মুচমুচে হয়েছে বড়াগুলো। আবার এই প্লেটটার মধ্যেও নিয়ে নিলাম। তো কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ অল।